নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে আপনাদের সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল মেষ রাশিতে প্রথমে আলোচনা করব। এই সপ্তাহে হচ্ছে মেষ রাশির 31শে আগস্ট থেকে 2025 সাল এবং 26শে সেপ্টেম্বর 2025 সাল পর্যন্ত কি যাবে সেটা মেষ রাশি প্রথমে আলোচনা করছি। সপ্তাহের প্রথম দিকে পরিশ্রম ফল ভালো হবে, স্ত্রীর সঙ্গে অশান্তি, সপ্তাহে দিনটি শুরু হতে পারে, কাজের চাপের জন্য ক্লান্তি বোধ হতে পারে, গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে, পারিবারিক কাজের ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ হতে পারে, খরচার ব্যাপারে চিন্তা বৃদ্ধি হতে পারে, কোনো আত্মীয় স্বজনের সঙ্গে দূরভ্রমণ আলোচনা করতে পারেন, গবেষণা উন্নতির সুযোগ আসতে পারে, কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ার মনোকষ্ট, মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে, সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে। এটি গেল মেষ রাশির সাপ্তাহিক রাশিফল। এবার আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির হচ্ছে সপ্তাহের প্রথম দিকে কারোর প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না। পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত, অতিরিক্ত কথা বলায় ঝামেলা সৃষ্টি হতে পারে, শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে, পড়াশোনার ব্যাপারে ভুল সুযোগ আসতে পারে। সপ্তাহের প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে, প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মনোকষ্ট, বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ হতে পারে। মধ্যভাগে কোনো ব্যবসায়ীদের সঙ্গে অর্থ নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, বাড়িতে অতিথি আসার ব্যাপারে খরচ বৃদ্ধি পাবেন, জমি জমার কেনা বেচার ব্যাপারে আইনি ব্যবস্থা আপনাকে নিতে হতে পারে। এটি গেল বৃষ রাশি। বৃষ রাশির পরে এবার আসছি মিথুন রাশি। মিথুন রাশির সাপ্তাহিক রাশিফল হচ্ছে সপ্তাহের প্রথম দিকে পেটের সমস্যার কারণে শরীরে ক্লান্তি বৃদ্ধি পাবে, গবেষণায় সাফল্য লাভ, শরীরে সমস্যার কারণে ভ্রমণ বানচাল হতে পারে, বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ হতে পারে, বাড়তি বাড়তি খরচের জন্য সঞ্চয় বাধা, স্ত্রীর সঙ্গে সামান্য কারণ বিবাদ হতে পারে, প্রেমের সম্পর্ক ব্যাপারে খুব সতর্কতা থাকবেন, প্রতারিত হওয়ার যোগ রয়েছে, মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন, গুরুজনের পরামর্শে মেনে চলুন, বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে, নতুন কাজের জন্য যোগাযোগ হতে পারে, অনেক দিনের মনের আশা আপনার পূর্ণ হতে পারে। ঠিক হলো মিথুন রাশি রাশিফল। এবার রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির হচ্ছে সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাঁধতে পারে, শরীরে সমস্যা, অর্থ ব্যয় হতে পারে, অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনা বাধা সৃষ্টি হতে পারে, প্রেমে জট ছেড়ে যাবে, নতুন ব্যবসার প্রতি আগ্রহ বাড়তে পারে, বাড়িতে পরিজনের প্রতি নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে, সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাঁধতে পারে, দীর্ঘদিনে মনের আশা পূরণ হতে পারে, মধ্যভাগে আগুন নিয়ে সাবধানে থাকুন, পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে, আর্থিক আদান প্রদান নিয়ে কোনো বন্ধুর সঙ্গে ঝামেলা হতে পারে, চাকরির স্থানে সুনাম বৃদ্ধি বা বাড়তে পারে। এরপর আসছি নেক্সট রাশিফল, সিংহ রাশি। সিংহ রাশি সাপ্তাহিক রাশিফল। সপ্তাহের প্রথম দিকে ব্যয়ের প্রতি একটু নজর বেশি দিতে হবে বা সংযত থাকতে হবে, শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে, স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে, সন্তানের সুবুদ্ধি উদয় করতে পারে, ব্যবসায় নতুন কিছু ঘটতে পারে, আর্থিক সমস্যা কারণে সংসারে নতুন ভাবে অশান্তি সৃষ্টি হতে চলেছে, গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার লাভ, পাশের বাড়ির লোকের জন্য বদনাম ধরতে পারে, নতুন কোনো কাজে উন্নতি লাভ, সন্তানের আবদার পূরণে খরচ বৃদ্ধি পাবে, সকলে মিলে ভ্রমণে আলোচনা ভেস্তে যেতে পারে, রক্তচাপ বাড়তে পারে। এই গেল সিংহ রাশি। এরপর আসছি কন্যা রাশি। কন্যা রাশির সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে ক্ষুদ্র মনোভাব ত্যাগ করে ভালো, মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, স্নেহভাজনকারের সঙ্গে বিবাদ বাঁধতে পারে, প্রেমের নতুন মোড় ঘুরতে পারে, বিদেশে বসরত বন্ধুর খবর আসতে পারে, কোনো আত্মীয় শত্রুর জন্য দাম্পত্য কলহ দূরে যেতে পারে, ব্যবসায়
ফল ভালো হবে না, তবে শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ রয়েছে। বাড়তি কথা বন্ধু মহলে বিপদ ডাকতে পারে। সন্তানদের চিকিৎসার খরচ বাড়তে চলেছে। পুলিশের কাজে উন্নতি হতে পারে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। ঠিক গেল কন্যা রাশির রাশিফল। তুলা রাশিফল হচ্ছে সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে উঠতে পারেন। বাড়িতে অতিথি আগমনের যোগ রয়েছে। কোনো কাজের বিষয়ে চিন্তা ভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত করতে পারে। শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে। মহাজনের প্রতি অর্থ নিয়ে অশান্তি হতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ার মনোকষ্ট। পিতামাতার খারাপ ব্যবহার নিয়ে মানসিক চাপ বাড়তে পারে। স্বামীর সম্পর্কে উন্নতির দিক। সন্তানের পড়াশোনার খরচ বাড়তে পারে। বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে। শরীরে কোনো ক্ষতর ব্যাপারে চিকিৎসা খরচ বৃদ্ধি পেতে পারে। এটা গেল তুলা রাশিফল। এবার আসছি বৃশ্চিক রাশির হচ্ছে সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভালো চলবে, কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে। কারোর কাজের দায়িত্ব নেবেন না। সম্পত্তি কেনা বেচার ব্যাপারে শুভ। যানবাহন চলার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। পাওনাদারের সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক চাপ থাকতে পারে। ঋণ নিয়ে আলোচনা হতে পারে। বাড়িতে দূরের অতিথি আসার যোগ। পিতার শরীর নিয়ে চিন্তা থাকতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। বাড়তি টাকার আয় করতে গিয়ে পুলিশের সঙ্গে সমস্যা হতে পারে। পেটের সমস্যার কষ্ট বৃদ্ধি এটা হবে। বৃশ্চিক রাশিফল গেল। এবার আসি ধনু রাশিফল হচ্ছে সপ্তাহের প্রথম দিকে উপার্জন ভাগ্য ভালোই। আর্থিক উন্নতি বজায় থাকবে। প্রথম দিকে সংসারের শান্তি বজায় থাকলে শেষের দিকে অশুভ। অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারে, বা ঝামেলায় উটকো ঝামেলা আপনার কাছে আসতে পারে। ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারেন। শরীরে আঘাত লাগার আশঙ্কা রয়েছে। সন্তানদের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি। অভিনেতাদের জন্য ভালো সময়। সপ্তাহের শেষ দিকে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে। এটা গেল ধনু রাশিফল। মকর রাশির হচ্ছে রাশিফল আসছি। মকর রাশি হচ্ছে সপ্তাহের প্রথম দিকে ধর্ম বিষয়ক আলোচনা আনন্দ পাবেন। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। পিঠের ব্যথা ভালো করতে গিয়ে বা ভালো হতে গিয়ে খারাপই হলো, বা পিঠের ব্যথা বাড়তে পারে। কিন্তু কিছু কেনার জন্য বেশি খরচ হতে পারে। প্রচুর খাটনি হতে পারে। কাজের জন্য খুব ভালো সময়। বাড়িতে অতিথি জন্য খরচ বাড়তে পারে। আধ্যাত্মিক কাজে আনন্দ লাভ। লোকের জন্য একটু বুঝে কথা বলুন। কোনো বিবাদ এ সপ্তাহে চিন্তার কারণ হতে পারে। পিতার সম্পত্তি ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। প্রেমের নিঃসঙ্গতা আসতে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে। স্বামীর সঙ্গে আলোচনা কোনো সমস্যার সমাধান হতে পারে। এটি গেল মকর রাশি আলোচনা এখানে শেষ হলো। এরপর আসি কুম্ভ রাশি সপ্তাহের প্রথম দিকে গৃহ ও কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। প্রেমের জটিলতা নিয়ে বিবাদ বাড়তে পারে। লটারি ও ফাটকায় প্রাপ্তি হতে পারে। শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করুন। প্রিয়জনের অসুস্থতার কারণে মনোকষ্ট। পিতামাতার সঙ্গে তীর্থ ভ্রমণে যাওয়ার যোগ রয়েছে। কুম্ভ রাশি আলোচনা এখানেই শেষ করলাম। এরপর আসছি মীন রাশির আলোচনা। মীন রাশির আলোচনা হচ্ছে সপ্তাহের প্রথম দিকে নতুন কাজের সন্ধান করতে হতে পারে। সঞ্চয় ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাব। সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকেদের সঙ্গে বিবাদ, দুশ্চিন্তা। স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণে আনন্দ লাভ। আধ্যাত্মিক কাজের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় খুব ভালো যাবে না, তাই আর্থিক চাপ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে কোনো ছোট কারণে অশান্তির জন্য মনোকষ্ট। ভাই ও বোনের চিকিৎসার জন্য
খরচ বাড়তে পারে। মীন রাশির সাপ্তাহিক রাশিফল মানে টোটাল 12টা রাশির রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। যদি কারোর কোনো সমস্যা, কঠিন সমস্যা থাকে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।